জানি ভিডিওটা দেখে তোমরা একটু অবাক হবে, কিন্তু অবাক হওয়ারই কথা। আমি নিজেও জানতাম না যে আমার কাছে ভিডিওগুলো আছে, আমি পোস্ট করিনি। তো আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো দেখলাম, তো ভাবলাম যেহেতু করেছি এত কষ্ট করে, তাহলে পোস্ট করেই ফেলি। তো এই ব্লগটি ছিল আমাদের বারোবিশার কালীমেলার ব্লগ। আরও ব্লগ একটা আছে, সেটাও পোস্ট করিনি, সেটাও পোস্ট করব। আর আজকে আমরা বারোবিশা মেলাতে, আজকে আমাদের ফার্স্ট ডে, মানে আমরা আজকে প্রথম যাচ্ছি। 5 দিন হয়ে গেছে অন্তত মেলা, আমরা 5 দিন বা 6 দিনের দিনে গিয়েছিলাম, এতটা মনে পড়ছে না। হ্যাঁ, আমরা মেলায় কে কে যাচ্ছি সেটাও বলবো, তার সঙ্গে আমরা মেলায় গিয়ে কী কী করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো আজকে আমরা মেলায় যাচ্ছি, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা আর বাবাই আর আমি। এদিকে কিন্তু কোনো বাড়ি থেকে সবাই বের হয়ে পড়েছি একদম রেডি হয়ে। তারপর নন্দীগেটে এসে আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমাদের এখন টোটো ছেড়েও দিয়েছে। আর জানো, এই কালী মেলার জন্য প্রায় একটা বছর আমরা ওয়েট করে থাকি যে কবে মেলা আসবে, তারপর যাব। তো ফাইনালি এবছরও মেলা স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি আর সবাই এক্সাইটেড, মেলাতে যাব আজকে আমাদের প্রথম। তোমাদের সাথে বকবক করতে করতে আমরা কিন্তু বারোবিশাতে পৌঁছে গেছি। আর ওই যে দেখো সামনে মেলা। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, যতটুকু পারি আর কি সবটাই দেখাবো। চলো মেলার দিকে যাওয়া যাক। জানো, বাবাই না মেলাতে গিয়ে ভীষণ খুশি হয়ে গেছিল। ও পুরো লাইট গুলো দেখছিল, উল্টিয়ে পাল্টিয়ে একদম, মানে এদিকে তাকাচ্ছিল ওইদিকে তাকাচ্ছিল। ও মানে ভীষণ খুশি হচ্ছিল মনে হয় এগুলো দেখে। তারপর এখানে আমরা ঢুকে পড়লাম। এখানে কুম্ভ মেলার থিম বানিয়েছে, খুবই সুন্দরভাবে বানিয়েছে। একদিকে ভালোই হলো, আমরা তো আর কুম্ভ মেলাতে যাইনি, তাই এখানেই দর্শন করে নিলাম। আর তোমাদেরকেও দেখাই, একটা একটা করে সব কিছুই দেখাই, তোমরাও দেখে বলো কেমন হয়েছে। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও সাজে না। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু দেখা কমপ্লিট, এখন যাব মেলার ভেতরে। তার আগে আমাদের বারোবিশার মাকে দর্শন করব। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো, আর আমি নিজেও দর্শন করব। আজকেই ফার্স্ট দর্শন করছি এবারের মা কালীকে। আর তোমরা তো অলরেডি রিলস দেখেই নিয়েছো, আমি রিলস বানিয়েছিলাম। তো এই হলো আমাদের বারোবিশার কালী মা, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর আমিও দর্শন করে নিলাম। আর এই কালী মার জন্যই কিন্তু আমাদের বারোবিশা আরও বেশি ফেমাস। আর তারপর মাকে মন ভরে দেখে নিলাম, আর মায়ের মুখখানা এত মিষ্টি, মানে কি বলবো, মানে তাকিয়েই ছিলাম। তো তারপর আমরা মাকে দর্শন করে তারপর আমরা এখন মেলার ভিতরে ঢুকছি। আর এদিকে দেখো, আজকে মনে হয় 5 নাম্বার বা 6 নাম্বার দিন। দেখো এত ভিড়, মানে বলার বাইরে, মানে সময় যাচ্ছিল আরও লোকজন মানে বাড়ছিল। তো দেখো কত ভিড় আর কত লোকজন, ভাবছি বাবাইকে নিয়ে ঘুরবো কিভাবে। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমরাও ঘুরবো। আর কি কি এসেছে আমি না সেভাবে দেখিনি, কারণ বাবাইয়ের জন্য সেভাবে আমাদের এত ঘোরা হয়নি। যতটুকুই ঘুরেছি, যতটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে ইচ্ছে ছিল যে নাগরদোলাতে উঠবো, কিন্তু আমার সঙ্গে যেহেতু কেউ ছিল না, তাই আমি আর উঠতে পারলাম না। আর মা তো এগুলোতে উঠবে না, তাই আমারও ওঠা হয়নি কিছুতে। একা একা কি আর ওঠা যায়, সাথী হলে একজন তাহলে ওঠা যায়, যেহেতু মা উঠবে না, কেউ উঠবে না, তাই আমিও উঠি। তারপর এই দোকান থেকে আমি নিয়ে নিলাম বাবাইয়ের জন্য আর বুনুর জন্য, যেহেতু বুনু আমাদের বাড়িতেই, তো বুনুর জন্য একজন মুজো, আর বাবার জন্য ঘড়ি, একটা সানগ্লাস আর পায়ের মুজো, এগুলোই নিয়েছি। তারপর চলে গেছিলাম কাপ প্লেটের দোকানে। তো এখান থেকে 2 জোড়ো কাপ, একটা ট্রে নিয়েছিলাম, কারণ কাপ তো জানোই 2 দিন পর পর নিতে হয়। আর যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের তো আরও বেশি মনে হয় নিতে হয়, ওরা তো এমনিতে একটা ধরবে আর ঢিল দিবে, ভেঙে যাবে। তারপর আমাদের কেনাকাটা কম। আর আমরা আজকে মেলাতে বেশি দেরি করিনি, আর সবগুলো আর কি গলিতে ঢুকিয়েও নি, কারণ বাবাই না ঘুম পেয়ে গেছিলো, কারণ বাবাই সন্ধ্যেবেলা আজকে ঘুমায়নি, ওকে ভাবেই নিয়ে এসেছিলাম। তো ওর ঘুম পেয়ে গেছে, ও কান্না করছিল, কারণ যদি ঘুমাতো তাহলে কান্না করতো না, এমনিতেও চুপচাপই থাকে। তারপর চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে, মার জন্য একটা ব্যাগ নিলাম।
নিলাম, কারণ মার এই ব্যাগগুলো ভীষণ ভালো লাগে, তাই মাকে একটা ব্যাগ কিনে দিলাম। তো এখন আমরা বাইরে চলে যাবো, মানে মেলার বাইরে চলে যাব, কারণ বাবাই কান্না করছে আর থাকবো না মেলাতে। আর দেখো অনেক লোকজন এখনও মেলাতে, মানে লোকজন আসছে। আমরা প্রায় মনে হয় বাড়ি থেকে গিয়েছিলাম 9টা দিকে বের হয়েছিলাম, আবার বাড়িতে পৌঁছে গেছিলাম 10টার দিকে, মানে 1 ঘন্টাও মেলা ঘুরতে পারিনি। আর আগে সারা রাত্র কাটিয়ে দিলেও কেউ ছিল না, আর এখন বাবাইয়ের জন্য মেলাতেই ঘুরতে পারি না, মানে কি বলবো বলো। এখন একদিকে আসি আর একদিকে বের হয়ে যায়। তারপর মেলা থেকে বের হয়ে আমরা চলে আসি রোড সাইডে যে চাউমিনের দোকানগুলো ছিল সেই চাউমিনের দোকানগুলোর সামনে। তো এখান থেকে মার আমি একটা এগরোল খেয়ে নিই, আর ভেবেছিলাম চাউমিন খাবো, কারণ বাবার ঘুম বেশি পেয়েছিল, তাই ও একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই আর খাইনি। তো এগরোল খেয়েই আমরা চলে গেছিলাম। তো বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, এখান থেকে জিলিপি আর ঝুড়ি নিয়েছিলাম। বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে অনেক কিছু কিনবো, কিন্তু কেনা হয়নি। বাবার জন্য দোকানগুলোতে ভালো করে ঢুকতে পারিনি, কি আর করব বলো, বাচ্চা হওয়ার পর এরকমই মেয়েদের জীবন। আর বাবাইয়ের জন্য কিছু কেনা হয়নি মেলা থেকে, কারণ বাবাইয়ের ঘুম পেয়ে গেছিল, তাই বের হয়ে পড়েছিলাম। যাই হোক, আরেকদিন আসবো, তখন বাবাইয়ের জন্য কিনে নেব। শুধু একটা বেলুন কিনে দিয়েছি বেচারাকে, আর কিচ্ছু কিনে দেয়নি। আর আমার বড় দিকে আমাকে গালি দিচ্ছিল, কারণ বাবাইকে কেন গাড়ি কিনে দিইনি, কিছু কিনে দিইনি। ও বারবার বলেছিল বাবাইয়ের জন্য গাড়ি আনতে, এটা আনতে, ওটা আনতে, কিন্তু আমরা কিছু। তারপর মা পান দোকান থেকে একটা পান খেয়ে নিল। আর এদিকে দেখো বাবাই কিন্তু বেলুন দিয়ে খেলছে। বেলুনটা পেয়ে বাবাই ভীষণ খুশি হয়ে গেছিল, তো বেলুনটা দিয়ে অনেকক্ষণ খেলেছে ওখানে বসে। তো এখনও দেখো প্রচুর লোকজন যাচ্ছে, আর আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি, মানে ফার্স্ট আমি 1 ঘন্টায় মেলা ঘুরে আর কি বাড়ি চলে যাচ্ছি। কি বলবো, বলার কিচ্ছু নেই। তো এই ছিল আমাদের 12 ফার্স্ট ডে মেলা ঘোরার ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই।